হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো ও সুস্থ আছো। আজকে আমরা ইতিহাস পরিচয় বইটি পড়ব। ইতিহাস পরিচয় বইটির 24 পাতা তোমরা খোলো। আমরা এর আগের দিন আগুনের আবিষ্কার সম্পর্কে পড়েছিলাম। আগুনের আবিষ্কার সম্পর্কে কি পড়েছিলাম? আগুনটা তাদের কাছে খুবই ভয়াবহ আকার ধারণ করতো। কেন? কারণ তারা দেখেছে দাবানলে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আর কি দেখেছে? বজ্রপাত, তাতেও তারা দেখেছে অনেক পশু পাখি মারা যাচ্ছে। এরপর তারা দেখেছিল আগ্নেয়গিরি বা লাভা বেরোচ্ছে, যে আগ্নেয়গিরি থেকে লাভা বেরোচ্ছে, তাতেও অনেক কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাই আগুনটা তাদের কাছে খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল, এটা আমরা আগেই জেনেছি। তারপর তারা কি করলো? আস্তে আস্তে আগুনকে কাজে লাগাতে শিখেছিল। তারা আগুনকে দিয়ে গুহার সামনে রেখে দিত, সেই গুহা আলো জ্বলে উঠত। এছাড়াও পুড়িয়ে মাংস খাওয়া শিখেছিল। আজকে দেখা যাক কি বলছে। কিন্তু সব সময় তো প্রাকৃতিক আগুন পাওয়া যেত না। কখন দাবানল হবে, কখন বজ্রপাত হবে, সেই জন্য বসে থাকলে তো হবে না। তারা কি ততদিন না খেয়ে থাকবে? সেটা তো সম্ভব নয়। তাই তারা নিজেরাই আগুন তৈরি করার কথা চিন্তা করলো। হিংস্র পশুদের মারার জন্য অনেক সময় পাহাড়ের ওপর থেকে ভারী পাথর গড়িয়ে দিত নিচে। সেই পাথর চাপা পড়ে পশুরা মারা পড়তো। ওপরে বড় বড় পাথর তারা গড়িয়ে দিত নিচে, পশুরা ঘুরে বেড়াতো, তাদের গায়ে চাপা পড়ে সে সমস্ত পশু মারা যেত। অনেক সময় নিজে থেকেই বড় পাথরের চাই ভেঙে গড়িয়ে পড়তো নিচে, তাতেও পশুরা মারা পড়তো। আদিম মানুষেরা দেখেছে পাথর গড়িয়ে নামার সময় অনেক ক্ষেত্রে আগুনের ফুলকি বেরোয়। আমরা জানি যে পাথরে পাথরে ঘর্ষণে আগুন জ্বলে ওঠে। যখন ওপর থেকে বড় পাথরের টুকরো পড়তো তখন ঘর্ষণে ফুলকি জ্বলে উঠতো, সেটাও তারা দেখেছে। এই দেখে তারা বুঝতে পারলো পাথর ঘষে আগুন জ্বালানো যায়। অনেক চেষ্টার পর তারা এইভাবে আগুন জ্বালিয়ে নিত। আগুনের আবিষ্কার ছিল মানুষের সভ্যতার প্রথম পদক্ষেপ। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় মানুষের সভ্যতার প্রথম পদক্ষেপ কোনটি, হবে আগুনের আবিষ্কার। কারণ তারা আগুন দিয়ে পশুর মাংস পোড়ানোর পাশাপাশি গুহার অন্ধকার দূর করা, পশুদের আক্রমণ থেকে বাঁচা প্রভৃতিও করত। শুধু যে আগুন দিয়ে তারা মাংস পুড়িয়ে খেত সেটা নয়, তারা পোড়ানোর পাশাপাশি কী করতো? গুহার সামনে দাঁড় করিয়ে রেখে দিত আগুনের কোনো কাঠ বা কোনো জ্বলন্ত কিছু, তাহলে গুহাটা অন্ধকার দূর হতো। আর কি হতো? সেই আগুন দেখে হিংস্র পশু পাখিরা ভয়ে পালিয়ে যেত। এছাড়া শীতের হাত থেকে বাঁচতেও গুহায় আগুন জ্বালিয়ে রাখতো তারা। আদিম মানুষেরা দেখলো সব ধরনের পাথর আগুন জ্বালানো যায় না, সব ধরনের পাথর দিয়ে কিন্তু আগুন জ্বালানো সম্ভব নয়। তাই তারা আগুন জ্বালানোর জন্য উপযুক্ত পাথর খুঁজতে খুঁজতে এক সময় সহজে আগুন জ্বালানোর পাথরও পেয়ে গেল, যাকে আমরা বলি চকমকি পাথর। তাহলে যে পাথরে ঘষে আগুন জ্বলে ওঠে সেই পাথরকে কি বলা হয়? চকমকি পাথর। ঐতিহাসিকরা জানিয়েছেন প্রায় 4 লক্ষ বছরের বেশি আগে পিকিং মানুষেরা আগুনের আবিষ্কার করেছিল। পিকিং মানুষ কারা? আদিম সভ্যতারই একটা জাতি, আদিম মানুষেরই একটা জাতি হচ্ছে পিকিং মানুষ। এরা কি করেছিল? আগুনের আবিষ্কার করেছিল। কতদিন আগে? প্রায় 4 লক্ষ বছরের বেশি আগে। আচ্ছা, এরপর চলে যাও মডেল প্রশ্নোত্তরে। মডেল প্রশ্নোত্তর 8 থেকে শুরু হবে, 7 পর্যন্ত আমরা এর আগের দিন পড়েছিলাম। 8-এ কী আছে? মানুষ কীভাবে পোড়া মাংস খাওয়া শিখল? দাবানলের আগুনে বন জঙ্গল পুড়ে যাওয়ার সময় অনেক পশুও পুড়ে মরত। সেই পশুর পোড়া মাংস খেয়েই মানুষ প্রথম পোড়া মাংস খাওয়া শিখল। যখন দাবানলে আগুন জ্বলে যেত তখন সমস্ত পশু পাখি মারা যেত, আর যারা কিছু মানুষ বা পশু পাখি পালিয়ে যেত। তারপর যখন সেখানটা ঠান্ডা হয়ে যেত, নিভে যেত, মানুষ সেখানে ফিরে এসে সেই মাংস খাওয়ার থেকেই শিখেছিল। আদিম মানুষ পোড়া মাংস খেয়ে কী বুঝলো? আদিম মানুষ পোড়া মাংস খেয়ে বুঝেছিল সেই মাংস যেমন নরম তেমন খেতেও ভালো, আর হজমও হয় তাড়াতাড়ি। তারপরের পাতায় দেখো 10-এরটা 11-টা কাটা দিয়ে দাও। 12-টা দেখো, আদিম মানুষ আগুন কী কী কাজে ব্যবহার করত? এর আগেই আমরা পড়েছিলাম। আদিম মানুষ শিকার করা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেত। তাছাড়া আরও অনেক কিছু কাজে লাগাতো। হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচতে, শীতের হাত থেকে রক্ষা পেতে, এছাড়া গুহার ভেতরে রাতের অন্ধকার দূর করার জন্যও তারা আগুনকে কাজে লাগাতো। চকমকি পাথর কি? চকমকি পাথর হলো এক ধরনের পাথর যা ঘষে সহজে আগুন জ্বালানো যায়। 15টা কেটে দাও। 16টা দেখো, কারা কবে আগুনের আবিষ্কার করেছিল? ঐতিহাসিকদের মতে প্রায় 4 লক্ষ বছরের বেশি আগে পিকিং মানুষেরা আগুন আবিষ্কার করতে শিখেছিল। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ভালো করে পড়বে। গুড বাই।